আসসালামু আলাইকুম। যারা সদ্য এসএসসি পাশ করেছে, তাদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে, সেটা হলো তোমরা এখন মনে করছো বা তোমাদের অভিভাবক যারা আছে তারা মনে করছে যে ইন্টার পরীক্ষা অর্থাৎ এইচএসসি লেভেলের যে সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটটা অর্জন করতে হলে তোমাকে একটা ভালো কলেজে ভর্তি হতে হবে। ভালো কলেজ অর্থাৎ নামি দামি যে কলেজগুলো আছে সেই কলেজে যদি তুমি ভর্তি হও তাহলে তোমাকে বেশি মূল্যায়ন করা হবে, তোমার সার্টিফিকেটকে বেশি মূল্যায়ন করা হবে। এইরকম একটা ভ্রান্ত ধারণা কিন্তু অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে আছে। আমি আজকে তাদের জন্য আমি এই কথাটা বলতে চাই যে দেখো যে এসএসসি আর এইচএসসি পরীক্ষার মূল্যায়িত হয় তোমার সার্টিফিকেটের যে নাম্বারটা, সেটা তোমার সার্টিফিকেটের যে প্রতিষ্ঠান, মানে তুমি কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছো সেই প্রতিষ্ঠান কিন্তু ফ্যাক্ট নয়। কারণ এই রেজাল্ট যখন হবে, যখন সার্টিফিকেট হবে, তখন কিন্তু এটা বোর্ড থেকে হয়, যেমন ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, সেটা লেখা থাকে। আর ওখানে কিন্তু তোমার শিক্ষা প্রতিষ্ঠান, তুমি ঢাকা কলেজ থেকে পড়ো বা তুমি এটা লোকাল কলেজ থেকে পড়ো, সেটা কিন্তু আসলে ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো তোমার নাম্বার, তুমি কত নাম্বার পেয়েছো। কারণ এই নাম্বারই কিন্তু তোমার উল্লেখ করা থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যখন হয়, সেই ভর্তি পরীক্ষার যে সার্কুলার থাকে সেই সার্কুলারে কিন্তু তোমার নাম্বার চাওয়া হয় না তুমি কোন প্রতিষ্ঠান থেকে এসেছো। ঠিক তেমনই তুমি যখন চাকরির পরীক্ষা দিবে তখন কিন্তু তোমার এসএসসি এবং এইচএসসি সেটা তোমার দেখবে না তুমি কোন কলেজ থেকে পড়েছো। হ্যাঁ, সেখানে তোমার ফ্যাক্টর হলো তোমার নাম্বার, তুমি কত পেয়েছো, তোমার গ্রেডিং পয়েন্ট কত এসেছে, সেটা হলো ফ্যাক্ট। কিন্তু তোমার ইউনিভার্সিটি লেভেল যেটা, যেমন তোমার অনার্স করো বা ইঞ্জিনিয়ারিং পড়ো বা মেডিকেলে পড়ো, সেটার জন্য তোমার ইউনিভার্সিটি বড় একটা ফ্যাক্টর। কারণ ভবিষ্যতে তুমি যখন চাকরিতে যাবে বা কোথাও যাবে বা বিদেশে যাবে, তখন তোমাকে তোমার সেই শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে তোমাকে অনেকটা মূল্যায়ন করবে এবং তোমার যে ফলাফল, অর্জিত ফলাফল, সেটা দিয়ে তোমাকে মূল্যায়িত করবে। তাই আমি তোমাদেরকে বলবো যে এইচএসসি জন্য তোমাকে দূরদূরান্তে যেতে হবে না। এবং তুমি কেন দূরের কলেজগুলোতে যাবে না বা কোন কলেজগুলোতে তুমি